সরকারি হাসপাতালে আবারও রোগীদের প্রতি গাফিলতির অভিযোগ উঠছে। সকাল থেকে ডাক্তার দেখিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সেখানের আউটডোরে ফার্মাসিস্ট পৌঁছাননি এবং রোগীরা ওষুধ পাচ্ছেন না। আবার এও অভিযোগ উঠছে যে প্রেসক্রিপশনে যে ওষুধ ডাক্তারবাবুরা লিখেছেন সেখানের ওষুধে দাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাইরে থেকে কিনে নিন। এমনটাই অভিযোগ গোঘাটের 1 নম্বর ব্লকের হাসপাতালে। জানা যাচ্ছে সকাল 9টা থেকে ডাক্তার দেখিয়ে দীর্ঘ অপেক্ষায় 11:30 বাজলেও আউটডোরের ফার্মাসিস্ট এসে পৌঁছায়নি। তার জেরেই ক্ষুব্ধ রোগী এবং রোগীর পরিজনরা। গোঘাটের 1 নম্বর ব্লকের হাসপাতালের ঘটনা এটি। বিক্ষুব্ধ রোগীরা ফার্মাসিস্টের ছাড়া ওষুধ নিতে চাইছেন না, তাই আউটডোরের জানালা রেগে বন্ধ করে দিলেন। গ্রুপ ডি স্টাফ বলছেন ওষুধ নেওয়ার থাকলে নিন, নইলে সরে দাঁড়ান। ওষুধ দেওয়াটা তার কাজ নয়। ডাক্তার দেখিয়ে অপেক্ষামান রোগীদের অভিযোগ সমস্ত ওষুধ হাসপাতালের আউটডোর থেকে দেওয়া হয় না, প্রেসক্রিপশনে দাগ দিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে কিনে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু কেন এমনটা হবে, এটাই প্রশ্ন। পরবর্তীতে সাংবাদিকরা হাসপাতাল চত্বরে ঢুকতেই নিমেষে ফাঁকা হয়ে যায় রোগীদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বচসা। 12টা নাগাদ হাসপাতালের ফার্মাসিস্ট ঢুকলেও ক্যামেরার সামনে তিনি কোনো কিছু বলতে চাননি, আর হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে। প্রশ্ন একটাই, কেন বারবার বিভিন্ন হাসপাতালে এই ধরনের অভিযোগ উঠবে? রোগীরা কেন গাফিলতির শিকার হবে? এই বিষয়ে রোগীরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অসুবিধা হলে আপনি দাঁড়িয়ে থাকুন, যাদের দরকার আমি তাদেরকে দিচ্ছেন না। সেটা কেন বলবেন কেন? আবার উল্টো পাল্টা বলবেন না যে না না অসুবিধা সবার মানুষের দাম আছে, যার কাজ তার গাড়ির প্রবলেম হয়ে গেছে, রাস্তায় আসছে এরকম প্রায় হয়। আজ বলুন এটা প্রায় হয়। তাহলে ওখানে গেলাম বাজে 10টায় ওষুধ দেওয়া এখন এই ওষুধ দেওয়া যাবে না। আচ্ছা আপনি বলেছেন তো এটা আমার কাজ নয়। আপনারা কাজ না ভুলবেন কেন না? এটা চেঁচিয়ে লাভ নাই। আমি বলছি ও দাদা বলেছে যে এটা আমার কাজ নয়। আমি তাহলে ইয়া কি মারবে ধর? আপনি অফিসে গিয়ে কথা না, বলুন। কিন্তু আপনার একটা কথা বলাটা ভুল হয়েছে। আপনি না নেন তাহলে অন্য যারা হয় তারা নেন। এই কথাটা আপনি বলবেন স্যার। রিপোর্টার দেখা তখন জানলা দরজা খুলতে রে। মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি নাই। আমার আধিকারিক বলবেন, যা বলার আধিকারিক বলবেন। অন ডিউটি এমও আছেন, উনি বলবেন। 2 ঘন্টা কবির সেনগুপ্ত আমার নাম। কেন তো বসে আছেন? আমি ওষুধ নেবার জন্য। ডাক্তারবাবু তো দেখেছে? হ্যাঁ, 2 ঘন্টা আগে দেখেছে। এখন ওষুধটা না না না, এই তো কাউন্টার খুললে তো পাবো। এখন কটা বাজে? এখন 11টার বেশি বলছি, 11:03। এখনো পর্যন্ত এ না খুললে কি করে পাবো? সবাই তো এই আশাই আছে। এটা কোন হসপিটাল? এটা গোঘাট হসপিটাল, গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 1 নম্বর ব্লক। কি সমস্যা নিয়ে ডাক্তার দেখা? আমি শ্বাসকষ্ট, আমি প্রত্যেক সপ্তাহে আসি। হাঁপানি টান আছে, শ্বাসকষ্ট, সর্দি আছে। আপনার নাম? কবি সেনগুপ্ত। আমি ডাক্তারবাবু ঢুকেছে 10:10-এ, আমি এসেছি সেই 10:10-15 ভেতরে। ডাক্তারবাবু দেখে নিয়েছে, দেখে নেওয়ার পরে আমি ওখানে স্লিপ করিয়েছি। স্লিপ করানোর পরেতে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখনও যে ওষুধ দেয় সে ঢোকেনি। কতক্ষণ দাঁড়িয়ে আছে? এই 50 মিনিট হবে। এটা কোন হসপিটাল? গোঘাট হসপিটাল। আপনার নাম? রামপ্রসাদ পাঁজা। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তার দেখানো 1/2 ঘন্টা হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে, আমি ফোন করতে বললাম ডাক্তারকে যে উনি আসছেন নাকি দেখুন তো, যে ওষুধ দেয়। বলছে না, উনি এখন আসেনি, এসে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আসেনি এখনো। এখন কটা বাজছে? এখন প্রায় 11টা বাজছে। 10টায় ডাক্তার দেখে নিয়ে 11টা বাজছে। ডাক্তারবাবু কখন দেখেছে? ডাক্তারবাবু 10:15-এর সময় দেখে। ডাক্তারবাবু যথেষ্ট টাইমে ঠিকই দেখেছে, অসুবিধে নেই। এই ওষুধের জন্য এতক্ষণ হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমি ভেতরে গিয়েছিলাম যে এমার্জেন্সি দেখেছি, রোগীর অবস্থা মোটামুটি খারাপ। হ্যাঁ, দিয়ে ওনারা বললেন 10টায় এখানে দেখানো যাবে না, আপনি আউটডোরে দেখা করুন। এটা কোন কোন হসপিটাল? এটা গোঘাট প্রাথমিক হসপিটাল, আপনার নাম? 1 নম্বর। আমার নাম মোহাম্মদ রেজাউল, বাড়ি গোঘাট। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।